হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটা পুরাতন জায়গা, যে জায়গাটা হচ্ছে আমার খুব প্রিয়, কারণ এই জায়গাটাতে রোজ আসতাম বলে আমার মনে হয় আমি একটু সুস্থ থাকতাম। তার একটাই কারণ, রোজ সকালবেলা এই মাঠটাতে মর্নিং ওয়াক করতে আমি আসতাম। আজকে প্রায় বহু বছর পরে আর কি আবার এলাম, মানে বছর ৩ তার মাঝখানে ১-২ দিন এসেছিলাম। কিন্তু তখন যেহেতু বর্ষাকাল ছিল, তো সেই কারণের জন্য প্রচণ্ড কাদা থাকতো। আর মাঠটাতে না কোনোরকম কোনো দৌড়ানো কিছুই করা যেত না আরকি। তো যাই হোক, এদিকে সকালবেলা এসে ফিল্টারটায় আরকি জল ভরে নিচ্ছি। কারণ এখান থেকে তো জলের বোতলগুলো ভরা হয়। আর জল না থাকলে তখন একটু অসুবিধা হয়ে যায়। কারণ এবারে এসে দেখছি এখানে কারেন্ট যাওয়ার বিশাল একটা প্রবণতা। মানে কারেন্ট যখন যাচ্ছে তখন ১০ মিনিট, ১৫ মিনিট, আধ ঘন্টাটা যেন মনে হচ্ছে কোনো ব্যাপার নয়। যেটা আগে কোনোদিনও ছিল না আরকি। তো যাই হোক, ওদিকে সকালবেলা নিজের চাটা করে নিয়েছি। নিজের চাটা করে নিয়ে ছাদে এসেছি। আর এখানে যা ঠান্ডা, একটুখানি চা ঠান্ডা হতে মিনিট ৫-৭, তার বেশি তো একদমই নয় আরকি। আর এই যে রোজকার সকালবেলা, মানে আমার ওখানে যেমন অনেক জামাকাপড় হতো, ঠিক সেই রকমই যেহেতু শীতকাল, এখানে মায়ের অনেক জামাকাপড় হয়। আর যেহেতু ছাদে এই সমস্ত কাজকর্মগুলো আমি বাড়িতেও করতাম, তাই এখানে এসে আমার খুব একটা, সত্যি কথা বলতে, একদমই অসুবিধা হয় না, বা একদমই কিছু মনেও করি না আরকি। তো যাই হোক, আর এখানে সকালবেলা গাজর, ফুলকপি, বিট, মটরশুঁটি, আলু দিয়ে একটা ভাজা করছি। এই ভাজাটা কে কে বাড়িতে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে, এটা আমাদের বাড়িতে গেল বছর প্রচুর হয়েছিল। এবছর সেই সুযোগটা হয়ে ওঠেনি, কারণ এত ভেজিটেবল চপ খাওয়া হয়েছে, এটা হয়নি। তবে মাকে বললাম যে এরকম করে একটা ভাজাও হয়, যেটা শুধুমাত্র, মানে কোনোরকম ভাজা বলাটা খুব ভুল কথা। একদম তরকারি, তরকারি হয়ে যায়, জল ছাড়া। তো সকালবেলা সেটাই করেছিলাম, আর তার সাথে হচ্ছে রুটি। বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো সকালের জলখাবার খাবার পরে আজকে দুপুরবেলা রান্নাবান্নার আরকি তোড়জোড় চলছিল। এখানে হচ্ছে বাঁধাকপি। এই বাঁধাকপি রান্নাটা আমি মনে হয় খুব কমই বাড়িতে করতাম। তার কারণ হচ্ছে আমি খুব একটা ভালো করে যে রান্নাটা করি টেস্ট হয় না। তবে এবার একদিন করেছিলাম। টেস্ট ভালো হয়েছিল, কিন্তু তবুও বাড়ির মানে সবার হাতের বাঁধাকপি খেলে আমার হাতের বাঁধাকপি একদমই ভালো লাগবে না আরকি। তো যাই হোক, এদিকে বাঁধাকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। মানে রান্নার প্রসেসটা একটু অন্যরকম, আর আমি একটু অন্য রকমভাবেই রান্না করি বলতে পারো। এখানে গোটা, গোটা মটরশুঁটি দিয়ে দিয়েছে, মানে যেগুলো কচি মটরশুঁটি হয় সেগুলো আরকি। খেতে কিন্তু বেশ ভালোই হয় দেখলাম। তো যাই হোক, এবার এসেছি নিজের বিছানাটা গোছাতে। এটা হয়তো সবার পরে করি। কিছু, কিছু সময় মনে হয় যে এই শখের জিনিসগুলো যদি আমার কাছে সব সময়ের জন্য থাকতো, তখন কতই না ভালো হতো। রোজ পরিষ্কার পরিচ্ছন্ন যেমন করে রাখার, ঠিক তেমনই আরকি করে রাখতাম। যাই হোক, থাকে না, এখন সেটা নিয়ে আফসোস করে তো কোনো লাভ নেই। যেটা নেই সেটার জন্য আফসোস করাটা সত্যি কথাই খুব বোকামি বলেই আমার আরকি মনে হয় আরকি। তো যাই হোক, আজকের ব্লগটা সেরকমভাবে অতটা কিছু করতে পারিনি। যতটুকু মানে করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা।